Assalamu alaikum. Hello everyone. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to teach you about transformation. Let's go to enjoy the class. Let's go to enjoy the class. Transformation. What is transformation? Transformation টা কি? ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করাকেই ট্রান্সফরমেশন বলে। অর্থাৎ সেন্টেন্সের অর্থটা থাকবে অপরিবর্তিত। সেন্টেন্সের অর্থটা পরিবর্তন না করে আমরা এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করাটাই হচ্ছে কি ট্রান্সফরমেশন। এই হচ্ছে ট্রান্সফরমেশন। সেন্টেন্সের অর্থটা যদি আমরা পরিবর্তন করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করি তাহলে সেটা ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে কনভার্সন। আর যদি সেন্টেন্সের অর্থটা ঠিক রেখে আমরা এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করাকে ট্রান্সফরমেশন বলেন। এভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ, আবার আছে কম্পারিজন অফ ডিগ্রি, এরপর আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এভাবে আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে অনেকগুলো আইটেম আছে, আবার ভয়েস চেঞ্জও আছে। তো আমরা আজকে একটা পার্ট ধরবো, প্রথম পার্টটা ধরবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, আমরা সেই চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। তো ফার্স্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল 1 আমি এখানে বোর্ডে উল্লেখ করছি। সাধারণত অক্সিলারি ভার্ব, আমরা যে কোনো অক্সিলারি, সাধারণত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে এবং তারপরে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমরা এটাকে যখন নেগেটিভ করব, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়। অর্থাৎ এটার অর্থটা দাঁড়াচ্ছে ম্যান ইজ মর্টাল। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো সাবজেক্ট হচ্ছে ম্যান আর এখানে ভার্ব হচ্ছে ইজ। ইজটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আমরা বলছি এই অক্সিলারি ভার্বের পরে, তাহলে এখানে অক্সিলারি ভার্বের পরে আমরা কি বসেছি? নট। এই অক্সিলারি ভার্বের পরে কি বসেছি? নট। আর মর্টাল মানে হচ্ছে কি মরণশীল, এটা অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সাধারণ নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাবো, তারপরে আমরা কি অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। যদি অপোজিট ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো সেটাও আমরা আলোচনা করব। যেমন দেখো ম্যান ইজ নট, এখানে মর্টালের বিপরীত শব্দ হচ্ছে কি ইমর্টাল। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কি মানুষ মরণশীল। আর সেকেন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে মানুষ অমরণশীল নয়। তাহলে অমরণশীল নয় মানে তো কি মরণশীল। অর্থাৎ সেন্টেন্সটা অর্থ ঠিক রেখে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করছি। এভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের সেন্টেন্সের অর্থটা ঠিক রেখে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। এরপর একটা সেন্টেন্স আমরা লিখছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা লিখছি শাহিন ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ অর্থ হচ্ছে শাহিন ক্লাসে উপস্থিত ছিল। শাহিন ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, শাহিন ক্লাসে উপস্থিত ছিল। এটাকে আমরা যখন নেগেটিভ করছি, এখানে সাবজেক্টকে শাহিন, এছাড়া ভার্বকে ওয়াজ, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পর আমরা কি বসাচ্ছি? নট। এরপর আমরা কি ব্যবহার করছি? প্রেজেন্টের বিপরীত শব্দ, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত, আর প্রেজেন্টের অপোজিট হচ্ছে যে অ্যাবসেন্ট। তাহলে শাহিন ওয়াজ নট অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, শাহিন ওয়াজ নট অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, শাহিন ক্লাসে অনুপস্থিত ছিল না। অনুপস্থিত ছিল না মানে তো কি উপস্থিত ছিল। তা আমাদের এই সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি করব? অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, এরপর আমরা কি করব? বিপরীত শব্দ ব্যবহার করব। যদি বিপরীত শব্দ ব্যবহার করা না যায় তাহলে তখন কি করব? আমরা আরো কয়েকটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি এখানে। ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। এই সেন্টেন্সে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মিস্টার রহমান, ভার্ব হচ্ছে ওয়াজ।
ভার্ব হচ্ছে কি ওয়াজ। আমরা এটাকে যখন নেগেটিভ করব, মিস্টার রহমান ওয়াজ, এই অক্সিলারি ভার্বের পর আমরা কি করব, নট বসাবো, ওয়াজ নট। এরপর এখানে অ্যান অনেস্ট ম্যান আছে, আমরা অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট, তাহলে ডিজ আসলে আমরা অ্যানটা হয়ে যাবে এ ডিসঅনেস্ট ম্যান, ডিসঅনেস্ট ম্যান। মিস্টার রহমান এ ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান, অর্থাৎ মিস্টার রহমান কি অসৎ লোক ছিল না, তাহলে তিনি কি ছিলেন, সৎ লোক ছিলেন। এখন কথা আসতে পারে আমরা যদি অপোজিট ওয়ার্ড ব্যবহার না করতে পারি, যেমন আমরা যদি বলি টিচার, আমি যদি বলি আই এম এ টিচার, টিচারের কোনো অপোজিট ওয়ার্ড হয় নাকি? টিচার, টিচার অর্থ কি শিক্ষক, শিক্ষকের কোনো অপোজিট। আমি যদি বলি আই হ্যাভ এ পেন, একটু ফলো করুন, যদি অপোজিট ওয়ার্ড ব্যবহার না করা যায় তাহলে আমরা কি করব, নেগেটিভ ব্যবহার করতে হবে, অপোজিট ওয়ার্ড না করা যায়। কারণ আমরা যদি লিখি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এখানে পেন, পেনের কোনো বিপরীত শব্দ ব্যবহার করা যাবে না, পেনের কোনো অপোজিট ওয়ার্ড নেই। তাহলে আমরা কি করব, এটাকে নেগেটিভ যখন করব এটাকে নেগেটিভ ইন্টারগেটিভে পরিণত করতে হবে, কারণ যেখানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করা যাচ্ছে না। যেমন আমরা এটাকে যখন নেগেটিভ করতে বলা হবে, আমরা নেগেটিভ ইন্টারগেটিভ যে নিয়ম করব ওই নিয়ম করব। যেমন এখানে অক্সিলারি ভার্ব প্রথম নিয়ে আসবো, হ্যাভন্ট, হ্যাভন্ট আই এ পেন, অর্থাৎ এটা নেগেটিভ, হ্যাভন্ট আই এ পেন, এটা নেগেটিভ ইন্টারগেটিভে পরিণত করতে হবে যখন নেগেটিভ করতে বলা হবে। যেমন আমি যদি বলি হি ইজ এ ডক্টর, আমরা যদি লিখি হি ইজ এ ডক্টর, আমরা যদি লিখি, এখন ডক্টরের বিপরীত ওয়ার্ড কি আছে? ডক্টরের বিপরীত ওয়ার্ড কি হবে? নার্স, না, এটা অপোজিট ওয়ার্ড নেই। তাহলে আমরা কি করব, ইজন্ট হি এ ডক্টর, নেগেটিভ যখন করব ইজন্ট হি এ ডক্টর, ইজন্ট হি এ ডক্টর, ইজন্ট হি এ ডক্টর, এভাবে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ যদি অপোজিট ওয়ার্ড ব্যবহার না করা যায়। এবার আমরা আসবো রুল 2-তে। তাহলে আমরা শিখলাম কি, সাধারণত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পর আমরা নট বসাবো, এরপর আমরা কি করব, বিপরীত শব্দ ব্যবহার করব। আর বিপরীত শব্দ ব্যবহার না করা গেলে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভে পরিণত করব। একটু ফলো করো, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অর্থাৎ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, মূল ভার্বের ফর্ম অনুসারে, মূল ভার্ব এর ফর্ম অনুসারে সাবজেক্টের পরে ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট বসাতে হবে। ডিডন্ট বসাতে হবে এবং তারপরে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, এবং তারপরে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু একটু ফলো করো, আমরা বলছি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে যদি আমরা যদি অক্সিলারি ভার্ব না দেখি তাহলে আমরা কি দেখব, কিভাবে কাজ করব। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যদি লিখি
উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কে উই, ভার্ব হচ্ছে লাভ। তাহলে এই লাভটা হচ্ছে কি V1, এটা মূল ভার্ব। যদি এটা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বে আমরা ফর্ম অনুসারে এই সাবজেক্টের পরে আমরা যদি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা আনবো ডোন্ট, যদি মূল ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা আনবো ডিডন্ট, আর মূল ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে আমরা তখন আমরা ডাজন্ট। তাহলে আমরা এখানে কাজ করব, নেগেটিভ যখন করব সাবজেক্টকে উই বসে যাবে এবং এই মূল ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে লাভ। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম থাকার কারণে আমরা কি লিখবো ডোন্ট। উই ডোন্ট, লাভের অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, উই ডোন্ট হেট আওয়ার কান্ট্রি, উই ডোন্ট হেট আওয়ার কান্ট্রি, উই ডোন্ট হেট আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা আমাদের দেশকে ঘৃণা করি না। আমরা যদি লিখি এরপর আমরা শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, অ্যাফার্মেটিভে আমরা যদি লিখি মিনা লাইকস আইসক্রিম, মিনা লাইকস আইসক্রিম, এটাকে যখন নেগেটিভ করবো আমরা এখানে সাবজেক্টকে মিনা, ভার্ব হচ্ছে লাইকস, তাহলে এখানে ভার্বটা মূল ভার্বে আছে এবং মূল ভার্বের সাথে কি আছে এলস আছে। তাহলে আমরা লিখবো মিনা ডাজন্ট, লাইকের অপোজিট হচ্ছে ডিসলাইক, তাহলে কি লিখবো মিনা ডাজন্ট, মিনা ডাজন্ট ডিসলাইক আইসক্রিম, মিনা ডাজন্ট ডিসলাইক আইসক্রিম, মিনা ডাজন্ট ডিসলাইক, মিনা ডাজন্ট ডিসলাইক আইসক্রিম। আমরা যদি লিখি I forgot his name, I forgot his name. Dear student, দেখো একটু ভালোভাবে, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে কি ফরগট, ফরগট ভার্ব হচ্ছে কি কোন ফর্মে আছে পাস্ট ফর্মে আছে, ফরগট ভার্ব কোন ফর্মে পাস্ট ফর্মে। তাহলে এখানে আমরা V2 তে আছে, আমরা এটাকে যখন নেগেটিভ করব আই ফরগটের ফার্স্ট ফর্ম যদি, তাহলে আমরা এখানে ডিডন্ট আনবো। ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, আমরা আগেই বলছি ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে ডিডন্ট আনতে হবে, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে ডোন্ট আনতে হবে, ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজন্ট আনতে হবে। তাহলে আই ডিডন্ট ফরগট, ফরগেট থেকে ফরগট অর্থ ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিলাম এরকম অর্থ। এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে রিমেম্বার, আই ডিডন্ট রিমেম্বার হিজ নেম, আই ডিডন্ট রিমেম্বার হিজ নেম। এভাবে আমাদেরকে ভার্বের যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মূল ভার্বের ফর্ম অনুসারে আমরা ডোন্ট ডাজন্ট ডিড নট আনবো, এরপর আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। আশা করি সবাই বুঝছো। বা এলান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি বা এলান দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করা হয়, অনলি
বা এলান দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা এলানের পরিবর্তে অনলি বা এলান এর পরিবর্তে নান ভার্ব বসে। তাহলে অনলি বা এলানের পরিবর্তে নান ভার্ব বসে। আর যদি অনলি বা এলান দ্বারা সংখ্যাকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা এলান এর পরিবর্তে নাথিং বাট বসে। এলানের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এক্ষেত্রে যদি অনলি বা এলান দ্বারা বস্তুকে নির্দেশ করা হয় তাহলে আমরা অনলি বা এলানের পরিবর্তে নাথিং বাট বসাবো। আর যদি অনলি বা এলান দ্বারা বস্তুকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা এলানের পরিবর্তে এলানের পরিবর্তে নাথিং বাট বসে। আমি আবারও বলতেছি, অনলি বা এলান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি বা এলান দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা এলানের পরিবর্তে নান ভার্ব বসে। যদি ব্যক্তিকে নির্দেশ করা হয়, ব্যক্তিকে অথবা সৃষ্টিকর্তাকে অথবা আল্লাহকে যদি নির্দেশ করে তাহলে অনলি বা এলানের পরিবর্তে নান ভার্ব বসে। আর যদি অনলি বা এলান দ্বারা সংখ্যাকে নির্দেশ করে তাহলে অনলি বা এলান এর পরিবর্তে আমরা যে কোনো একটা ব্যবহার করব, নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। আর যদি অনলি বা এলান দ্বারা বস্তুকে নির্দেশ করা হয় তাহলে অনলি বা এলানের পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে অনলি বা এলানের পরিবর্তে কি বসবে? নাথিং বাট। আমি আবার বলতেছি, ক্যান সেভ আস। অনলি আল্লাহ ক্যান সেভ আস। এখানে অনলি দ্বারা কাকে নির্দেশ করছে? আল্লাহকে নির্দেশ করছে বা ব্যক্তিকে নির্দেশ করে। অনলি দ্বারা আল্লাহ বা ব্যক্তিকে নির্দেশ করে। আমরা এই অনলি বা এই অনলি এলানের পরিবর্তে আমরা কি বসাবো? নান ভার্ব। নেগেটিভ যখন করবো অনলি বা এলানের পরিবর্তে আমরা কি বসাবো? নান ভার্ব। অ্যান্সারটা হবে নান ভার্ব আল্লাহ ক্যান সেভ আস। নান ভার্ব আল্লাহ ক্যান
save as তারপর আমি লিখলাম affirmative sentence এ she likes only সুইটস এখানে অনলি দ্বারা বোঝাচ্ছে সুইটসকে সুইট কোনো ব্যক্তি না এটা বস্তু তাহলে আমরা এখানে অনলি বানানোর পরিবর্তে এখানে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো এই অনলির পরিবর্তে আমরা এই সেন্টেন্সে যেহেতু এটা বস্তুকে নির্দেশ করছে আমরা রুলে লিখছিলাম নাথিং বাট বসাবো তাহলে নেগেটিভ গ্রহণ করব she likes nothing but sweets she likes nothing but sweets আমরা যদি দেখি Tanya is only 10 years old 10 years old আমরা এইভাবে যদি দেখি তাহলে এখানে অনলি দ্বারা কাকে নির্দেশ করছে সংখ্যাকে তাহলে এই ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো তাহলে এটাকে যখন নেগেটিভ করব তানিয়া is not more than 10 years old Tanya is not more than 10 years old ডিয়ার স্টুডেন্ট আজ এ পর্যন্ত থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ